আসসালামু আলাইকুম। তো প্রতিদিনের মতো আজকে আমরা ওয়ার্ড দেখবো ইংলিশ ভোকাবুলারি। প্রথমটা হচ্ছে অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে হচ্ছে আপনার সম্মতি। যেমন ধরুন কোনো একটা পার্লামেন্ট কোনো একটা বিলে সম্মতি দিল, সেটাকে বলা হয় অ্যাসেন্ট। অথবা শেখ হাসিনা আমাদের কোটা বিলে সম্মতি দেয় নাই, সেটা ছিল তার ভুল। বিএনপি দিচ্ছে না জুলাই সনদে, এটা তার ভুল হবে একদিন পরে। তাহলে হচ্ছে অ্যাসেন্ট মানে কি? সম্মতি, কোনো কিছুতে সম্মতি দেয়। এটা হচ্ছে পলিটিক্যালি হতে পারে, এগ্রিমেন্টে হতে পারে, অথবা লতে হতে পারে। অ্যাসেন্ট মানে সম্মতি। অ্যাট্রফি মানে হচ্ছে ক্ষয় যাওয়া। তো অ্যাট্রফি হচ্ছে আপনার মেডিকেল ইউজ হতে পারে, যে হচ্ছে মেডিকেল অ্যাট্রফি, কোনো একটা জিনিস ক্ষয় হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে স্কিলে হতে পারে, অথবা ইকোনমিকেও হতে পারে। এটা হচ্ছে আপনার যেমন হিজ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যাট্রফিড আফটার ডিফিট। তারপর আছে বোয়ান্ট। বোয়ান্ট বলতে বোঝা যায় অর্থনৈতিকভাবে শক্তিশালী অথবা প্রফুল্ল। প্রফুল্ল অথবা কি অর্থনৈতিকভাবে শক্তিশালী। যেমন আহ, কেউ যদি এরকম জলি মুডে থাকে, তাকে আমরা বলতে পারি যে হচ্ছে এরকম যে হচ্ছে কি বোয়ান্ট। তারপর হচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমি কিন্তু নরেন্দ্র মোদী আসার পরে একটু শক্তিশালী হয়েছে। তো এটা হচ্ছে তার ইকোনমি ছিল বোয়ান্ট, মানে শক্তিশালী অথবা অর্থনৈতিকভাবে শক্তিশালী, প্রফুল্ল। বুকানিয়ার হচ্ছে জলদস্যু, যেমন যে আপনার জ্যাক স্প্যারো হচ্ছে বুকানিয়ার। আর কনসেশন মানে হচ্ছে ছাড়, যেমন হচ্ছে বাইডেন প্রশাসন, তারপর হচ্ছে এদিকে ট্রাম্প প্রশাসন আমাদেরকে যখন শুল্ক আরোপ করলো, তখন আমাদের উপর কিছুটা ছাড় দিছিল, যদিও তার বিনিময়ে আমাদেরকে হেলিকপ্টার এগুলা বিমান কিনতে হয়েছিল। সেটা হচ্ছে কনসেশন। তো কনসেশন মানে হচ্ছে ছাড়। এটা হচ্ছে আপনার পলিটিক্সে হতে পারে অথবা নেগোসিয়েশন হতে পারে। আর সবিনিজম যা বলতে বোঝায় হচ্ছে আপনার উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদ অথবা গোঁড়ামি বোঝায়, যেমন আপনার হচ্ছে ট্রাম্প সাহেব করে এরকম উগ্র জাতীয়তাবাদ দেখায়, সেটা হচ্ছে কি সবিনিজম। সবিনিজম ক্যান লিড টু কনফ্লিক্ট। তারপর কনস্পিকিউয়াস, এটা হচ্ছে চোখে পড়ার মতো। এটা কি চোখে পড়ার মতো, যেমন হচ্ছে ট্রাম্প, তারপর হচ্ছে আপনার পুতিন যখন কোথাও যায় তখন সবার চোখে পড়ে, এই জন্য তারা হচ্ছে এটা হচ্ছে কনস্পিকিউয়াস। পুতিনস অ্যাবসেন্স ওয়াজ কনস্পিকিউয়াস অ্যাট মিটিং। কন্টিগুয়াস, কন্টিগুয়াস হচ্ছে আপনার সংলগ্ন। যেমন দুটা কান্ট্রি যখন একসাথে থাকে, তারা দুজনে একে অন্যের কন্টিগুয়াস হয়। যেমন ভারত আর বাংলাদেশ হচ্ছে কন্টিগুয়াস, এই জন্য হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশ আর কন্টিগুয়াস। কনৈসুয়ার, এটা কনৈসুয়ার হচ্ছে আপনার বিশেষজ্ঞ, তো কোনো বিষয়ে সে হচ্ছে পণ্ডিত, রস পণ্ডিত আর কীরকম, সেটা হচ্ছে কনৈসুয়ার। যেমন হচ্ছে নোলান সাহেব, নোলান সাহেবকে বলা হয় যে হচ্ছে তিনি হচ্ছে ফিল্মের কনৈসুয়ার। কনৈসুয়ার, তিনি হচ্ছে বিভিন্ন ভালো ফিল্ম বানায়, এই জন্য কনৈসুয়ার। তো ডিসার্নিবল, এটা হচ্ছে বোঝা যায় এমন যে হচ্ছে আরেকটা ওয়ার্ড আছে পিছনে, যেটা হচ্ছে ডিসার্টিবল, সেটা হচ্ছে বোধগম্য। আচ্ছা, তারপর হচ্ছে ডিসার্নিবল মানে বোঝা যায় এমন আর কি, হিজ ফিয়ার ওয়াজ ডিসার্নিবল। তো ডিলাপিডেটেড মানে হচ্ছে জরাজীর্ণ, যেটা হচ্ছে আপনার ক্ষয়প্রাপ্ত হচ্ছে, অনেক খারাপ অবস্থা, সেটা হচ্ছে বিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। দ্য বিল্ডিং ওয়াজ ডিলাপিডেটেড। ডিসোনেন্স বলতে বোঝায় অসঙ্গতি। ডিসোনেন্স বলতে বোঝায় কি অসঙ্গতি, এটা মিউজিক হতে পারে অথবা পলিটিক্স হতে পারে। দেয়ার ওয়াজ ডিসোনেন্স বিটুইন লিডার্স, মানে লিডার্সের মধ্যে ডিসোনেন্স হয়েছিল আর কি। আর এটা মিউজিকেও ভালো ব্যবহার করা হয়, যেমন সুরে যখন অসঙ্গতি হয় তখন সেটা বলা হয় ডিসোনেন্স। ডিসোনেন্স এটা হচ্ছে কি অসঙ্গতি। তো এক্সুবেরেন্স, এক্সুবেরেন্স হচ্ছে উচ্ছ্বাস, মানে কোনো কিছু একটা নিয়ে ইমোশন, তারপর হচ্ছে সেলিব্রেশন দেখাচ্ছেন, সেটা হচ্ছে এক্সুবারেন্স। এক্সুবারেন্স মানে কি উচ্ছ্বাস। যেমন ফ্যান্স সেলিব্রেটেড উইথ এক্সুবারেন্স আফটার ভিক্টোরি। তো ফিনেস, ফিনেস মানে হচ্ছে স্কিল অথবা ডিপ্লোমেসি। কোনো কিছুতে আপনার হচ্ছে চাতুর্য আছে, আপনি ভালো কাজ করতে পারেন। যেমন বারাক ওবামা হ্যান্ডেল ডিপ্লোমেসি উইথ ফিনেস। সে ডিপ্লোমেসি কিন্তু আপনার হচ্ছে ফিনেসের সাহায্যে, ফিনেস, ফিনেসের মাধ্যমে সে পরিচালনা করছে, এই জন্য ফিনেস মানে দক্ষতা, স্কিল, ডিপ্লোম্যাট। তারপর হচ্ছে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে আপনার ডিসার্পটিবল। তো ডিসার্পটিবল হচ্ছে আপনার হচ্ছে যেটাকে খণ্ড খণ্ড করা যায়, টুকরো করা যায়। আর একটা অর্থ হচ্ছে যেটাকে যেটা আর কি বোঝা যায় আর কি, বুঝতে পারি আমরা এরকম, সেটা হচ্ছে আপনার ডিসার্পটিবল। তো এটা হচ্ছে এরকম আর কি। ধন্যবাদ।